আসসালামু আলাইকুম। আজকে আমার সার্ভিস সেন্টারের আরেকটি কাজ ডিপ ফ্রিজের কন্ডেন্সার ওয়াশ করা ও ফ্লাশিং করা। কন্ডেন্সারটি যেহেতু একটু পুরনো, তাই আমরা কন্ডেন্সারটি ফেলে না দিয়ে কন্ডেন্সারটি ব্যবহার উপযোগী কিনা এটা পরীক্ষা করার জন্য আমরা কন্ডেন্সারটির মধ্যে হিট দিতেছি। প্রত্যেকটা পাইপের যে পয়েন্ট আছে এই পয়েন্টের মধ্যে হিট দিতেছি। হিট দেওয়ার কারণে কন্ডেন্সারের ভিতরের যেই ডাস্টগুলি আছে, মরিচা বলি আমরা যেগুলি, এই ডাস্টগুলি যদি হালকা হয়ে থাকে তাহলে এগুলা বাইরে আসবে। যখন এগুলা বাইরে আসবে তখন যদি এর মধ্যে থেকে কালি বা ডাস্টের পরিমাণটা বেশি হয় তাহলে আমরা এই কন্ডেন্সারটি ব্যবহার করতে পারবো না, ব্যবহারের উপযোগী হবে না। তাই এটিকে হিট দিয়ে নিতেছি। হিট দেওয়ার পরের কাজ হলো এটিকে আমরা ফ্লাশিং করে নিব। ফ্লাশিং করার পরে যদি ডাস্টের পরিমাণ কম থাকে তাহলে আমরা এটিকে সেটিং করে নিব, জ্বালাই করে নিব। তো আমার এই কন্ডেন্সারটি ডাস্টের পরিমাণ কম ছিল, পরিষ্কার ছিল, তাই ফ্লাশিং করার পরে এখন আমি কন্ডেন্সারটি কম্প্রেসারের সাথে এই যে কম্প্রেসারটি আমরা পরিবর্তন করেছি, এটি আরেকটি কম্প্রেসার লাগিয়েছি আমরা সেম মডেলের অরিজিনাল কম্প্রেসার। এখন জ্বালাই করার পরে ইনশাআল্লাহ স্টেপ হলো কম্প্রেসার আমরা লাগিয়েছি। এখন স্টেনার ফিল্টারটি আমরা চেক করব, লিক টেস্ট করব। স্টেনার ফিল্টারটি যে জ্বালাইটি করা হয়েছে এই জ্বালাইটি কোনো লিক আছে কি না, এমনকি পাশাপাশি যে কয়টা জ্বালাই আছে, সেকশনের লাইন, ডিসচার্জ লাইন, চার্জিং লাইন এবং কন্ডেন্সারের যে পয়েন্টগুলো আছে স্টেনার সাবানের ফেনা দিয়ে চেক করিতেছি। সবগুলি পয়েন্ট একসাথে চেক করার পরে, লিক টেস্ট করার পরে এখন আমরা গ্যাস দিব। গ্যাসের যেই সিলিন্ডারের মধ্যে হোসেপ লাগানোর পরে যে ব্যাপারটা ছাড়তে হয়, আমরা এখন সিলিন্ডার থেকে হোসেপের আরেকটি মাথার মধ্যে যে মিটার লাগানো থাকে প্রেসার গেজ, ওই প্রেসার গেজের মাধ্যমে আগে সিলিন্ডারটা লুজ দিয়ে তারপর গ্যাসটা একটু ব্যাপারটা ছেড়ে দিছি। এখন আমরা গ্যাস দিব। গ্যাস দেওয়ার আগে ব্যাপারটা ছেড়ে নিতে হবে, কারণ ব্যাপার থাকলে লাইনে ব্লক আসবে, ব্লক থাকলে ঠান্ডা আসবে না, কন্ডেন্সার হিট আসবে না। এখন আমরা এই যে পাইপের এই সিলিন্ডারের মাথা থেকে মিটার পর্যন্ত গ্যাসের পরিমাণ যতটুকু আছে ব্যাপার নাই, শুধু গ্যাস আছে। এটা যেহেতু ভিতর লাইট ভাই এটা আমাদের একটু দেখান। এই যে এটা যেহেতু নিচে কমন, দেখা যায় ক্লিয়ার, ঠিক এটা যেহেতু নিচে কমন, ওভারলোডটা আমরা নিচে কমন হতে লাগাইলাম। এই যে রানিং স্টার্টিং, ঠিক আছে, রানিং স্টার্টিং কোনটা বেশিরভাগে ডান দিকে থাকে, হ্যাঁ, ডান প্রান্তে থাকে রানিং স্টার্টিং। এই যে রানিং থাকবে ডান প্রান্তে, স্টার্টিং থাকবে বাম প্রান্তে। তাইলে আমরা রিলেটা লাগাবো দুই পিনওয়ালা, যে কোনো জায়গায় সেটিং হয়। তো আমরা যেহেতু এটা রানিংটা ডান দিকে, তাই আমরা ডান দিকে লাগিয়ে নিলাম রিলে কানেকশন। বাস এখন কমপ্লিট আছে রিলে। এই যে ওভারলোডে কানেক্ট, এই যে এটা হচ্ছে রিলে কানেক্ট। ডান প্রান্তে দিছি আমরা, যেহেতু এটা এলজি কম্প্রেসার নিচে কমন থাকে, তাই আমরা নিচে কমন দিছি ওভারলোডের লাইট, আর রিলেটা দিছি আমরা ডান পাশে রিলে কানেকশন, যে নেগেটিভ, এটা হলো পজিটিভের কানেকশন, ঠিক আছে। এটা রিলে ওভারলোডটি লাগানো হয়ে গেছে, এখন ফ্রিজটি রেডি আছে। এখন আমরা গ্যাস দিয়ে ফ্রিজটি চালু করে দিব। নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন।